86 বছর বয়সে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দেশ চালাতে পারেন, 35 বছর তরুণ যুবক মেধাবীরা দেশ চালাতে পারবে না কেন? আমার 30 ওভার হয়ে গেছে, তাতে কি আপনি কি আমাকে ব্ল্যাকলিস্টেড করে দিচ্ছেন? আমি এখান থেকে এক পাও নড়ব না। সরকারি চাকরির নীতিতে বাংলাদেশে যত এনজিও বা প্রাইভেট সেক্টর আছে সকলেই একটি অনুসরণ করে। উন্নত বিশ্বের প্রত্যেকটা দেশে প্রত্যেকটা দেশে চাকরির প্রবেশের বয়স 35, তাহলে আমাদের দেশে কেন চাকরির প্রবেশের বয়স 35 হবে না? আমরা 35-এর জন্য সেই কবে থেকে আমরা ওয়েট করছি, যেহেতু আমাদের 35 দাবিটা পূরণ হচ্ছে না, অবশ্যই আমাদের খুব অবশ্যই আছে, কারণ আমরা সেই কবে থেকে অপেক্ষা করে আছি যে আমাদের যাদের বয়স পেরিয়ে গেছে তারা যেন আমরা সামনে যে সার্কুলারটা আসছে আমরা যেন সেগুলোতে অ্যাটেন্ড করতে পারি। আমি করোনায় 3টা বছর আমার নষ্ট হয়ে গিয়েছে। আমার তখন 27 বছর ছিল। আমি প্র্যাকটিক্যালে মাত্র 27 বছর পেয়েছি। সেশন জট এবং আমার একাধিক পরীক্ষা ছিল ওভারল্যাপিং এর কারণে। আমরা বহুবার এটা নিয়ে নিউজ করিয়েছি, কিন্তু তৎকালীন স্বৈরশাসক কোনোভাবেই এই যৌক্তিক বিষয়টাকে তারা মেনে নেয়নি, বরং তারা বিভিন্ন অজুহাতে আমাদেরকে অপমান অপদস্থ মামলা দিয়েছে এবং আমি নিজেই এডিসি হারুনের দ্বারা নির্যাতিত হয়েছি। কিন্তু আমার খুব আশা ছিল যে আমার এই ছাত্রবান্ধব সরকার আমার দাবিটা মেনে নিবে, আমাদের দুঃখের কথা তারা শুনবে, কিন্তু খুবই খুবই মর্মাহত তারা কোনোভাবেই আমাদের কাছেও আসেনি। আমরা কতক্ষণ ধরে এই অবস্থান কর্মসূচিতে আছে। আমি কি পরিমাণ বৃষ্টি হলো আপনারা দেখেছেন। আমরা 3 জন মেয়ে নারী বৃষ্টিতে ভিজেছি, তাদেরকে এতটুকু দয়া হচ্ছে না। তারা তো বৈষম্য বিরোধী কথা বলেই এই আমার সরকারে এসেছেন, তাহলে আমাদের সাথে এই বৈষম্য কেন? 30 যেখানে সংখ্যাগরিষ্ঠরা 30, মুক্তিযোদ্ধা সন্তানরা 32, জুডিশিয়ারির 32, তাহলে আমরা কেন 30-এর শৃঙ্খলে আবদ্ধ? আমি মিডিয়া কর্মী ভাইদেরকে মাধ্যমে বলবো এবং আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করবো, স্যার প্লিজ স্বৈরশাসকের মতো আমাদের সঙ্গে আচরণ করবেন না। আপনারা আমাদের সরকার, আমরাই আপনাদেরকে নিয়ে এসেছি। আমাদের অনুরোধ আপনারা আমাদের সঙ্গে বসেন, আমাদের দাবিটা মেনে নেন, আমাদেরকে প্রজ্ঞাপন দিলে আমরা ঘরে ফিরে যাব। আমরা চাই না রাষ্ট্র কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। আমি 17-18 সালে মাস্টার্স পরীক্ষার্থী ছিলাম। 18 সালের মাস্টার্স পরীক্ষা কেন 2020 সালে অনুষ্ঠিত হবে এবং 2020 সালে 2টি পরীক্ষা হওয়ার পর করোনা আসে। করোনায় পরীক্ষা স্থগিত। 2 বছর পর 2022 সালে 21-এর শেষে আমাকে মাস্টার্স পরীক্ষা শেষ করতে হয়েছে। কত বছর গিয়েছে? 4 বছর গিয়েছে। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তো? আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ এই 4 বছরের মধ্যে আপনারা জানেন সরকারি চাকরি কিন্তু কোনো চাকরি না। আমরা সবাই সরকারি চাকরি চাই এটাও না। আপনারা জানেন সরকারি চাকরির নীতিতে বাংলাদেশে যত এনজিও বা প্রাইভেট সেক্টর আছে সকলেই একটি অনুসরণ করে। একজন ছেলে মেয়ে সে বিসিএস ক্যাডার হতে পারলো না, সে আমলা হতে পারলো না, ভালো কথা, সরকারি হাই স্কুলের টিচার হতে পারলো না, তার কি অধিকার নাই কোন একটা প্রাইভেট সেক্টরে জব করে সে এই দেশে সুখে শান্তিতে বসবাস করবে তার পরিবারকে নিয়ে? এই অধিকার কি তার নাই? তাহলে এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আরেকটা বিষয় আমি স্পষ্ট একটা উদাহরণ দিচ্ছি আপনার প্রশ্নের কারণে। এই বর্তমান সরকার, বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, 23 সালের নভেম্বর মাসের নির্বাচন, 20 সালের কোভিড-19, সবগুলোর কারণে 2022 সালে যে ছেলে মেয়ে ইন্টার পাস করে ডিগ্রি বা অনার্সে ভর্তি হয়েছিল সে এখন ফার্স্ট ইয়ারে, তার পরীক্ষা হয়নি। 23 সালে যে ইন্টার পাস করে ডিগ্রি বা অনার্সে ভর্তি হয়েছে সেও এখনো ডিগ্রি বা অনার্স ফার্স্ট ইয়ারে। 24 সালে ইন্টার পরীক্ষা উত্তীর্ণ হয়ে যারা অনার্স বা ডিগ্রিতে ভর্তি হয়েছে তারাও এখনো ডিগ্রি বা অনার্স ফার্স্ট ইয়ারে। আমার প্রশ্ন, এই সংকট কিভাবে মোকাবেলা করবেন? আমি তো ধারণা করছি এই ভাইয়েরা 29 বছর 30 বছর আগে অনার্স কমপ্লিট করতে পারবে না। হিসাব করে দেখেন বিগত 12 বছরে যে শিক্ষা ব্যবস্থা হয়েছে সেই শিক্ষা ব্যবস্থা একাডেমিক শিক্ষা ব্যবস্থার সাথে, ভাইয়েরা চুপ থাকেন, একাডেমিক শিক্ষা ব্যবস্থার সাথে চাকরির প্রিপারেশনের কোনো মিল নেই। একজন ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আবার তাকে পুনরায়
ক্লাস 4 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করতে হয়। এখন